আসসালামু আলাইকুম। গার্লস গসিপার পেজ থেকে স্বাগতম। বিশ্বের ইতিহাসে যে প্রাচীন মহাকাব্যগুলো এখনো বেঁচে রয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে রামায়ণ মহাভারত। প্রাচীন ভারতের এই দুই মহাকাব্যকে ঘিরে বিস্তর বিতর্ক রয়েছে। এইগুলো স্রেফ সাহিত্য নাকি এর অন্তরালে রয়েছে ইতিহাস? এমন বিতর্ক ছিল হোমরার ইলিয়াড ওডিসিকে ঘিরেও। একটা সময় পর্যন্ত ইতিহাস গবেষকরা মানতেই চাননি ইলিয়াড ওডিসিও কোনো ইতিহাসের অঙ্গ হতে পারে। কিন্তু ইতিহাস যে রূপেই বেঁচে থাক, সময়ের গর্ভ থেকে কোনো না কোনো প্রজন্মের হাত ধরে বলীয়ান হয়ে ওঠে। এমনই এক কাহিনী খাস তুরস্ক ভূমিতে। ট্রয় নগরীর আবিষ্কারের পরেই সাহিত্য রূপ বদলায় ইতিহাসে। গ্রিক পৌরাণিক কাহিনীর অন্যতম অংশ ট্রয় যুদ্ধ ও ট্রয় নগরী ধ্বংস হয়ে যাওয়ার কাহিনী। মূল কাহিনী আমরা অনেকে হয়তো পড়েছি বা শুনেছি, কিন্তু এর পিছনে যে ইতিহাস লুকিয়ে আছে তা বেশ চিত্তচাঞ্চল্যকর। গ্রিসের পুরাণ মতে একবার স্বর্গে তিন দেবীর মধ্যে ঝগড়া হয়। তিন দেবী হলেন অ্যাথেনা, হেরা ও আফ্রোদিতি। এদের ঝগড়ার সূত্রপাত ঘটান আরও এক দেবী এরিস। গ্রিক পুরাণ মতে এরিসকে ঝগড়া গন্ডগোল পাকানো দেবী হিসেবে দেখা যায়। এরিস তিন দেবীকে একটি সোনার আপেল দেন। সেই আপেলে লেখা ছিল শ্রেষ্ঠ সুন্দরীর জন্য। তিন দেবী আপেলের দাবিদার হলেন। শ্রেষ্ঠ সুন্দরী দেবীকে বেছে নিতে হবে। বিচার পর্বের দায় গেল দেবতাদের কাছে। কিন্তু কোনো দেবতা সাহস করে সিদ্ধান্ত জানাতে পারলেন না। অগত্যা দেবতাদের প্রধান জিউস সিদ্ধান্ত নিলেন বিচারের ভার দেয়া হবে মানবজাতির কাউকে। বাছাই করা হলো প্যারিসকে। প্যারিস হচ্ছে ট্রয় নগরের রাজপুত্র। প্যারিস তিন দেবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে বেছে নিলেন আফ্রোদিতিকে। তিনি খুশি হয়ে প্যারিসকে বর দিলেন, বললেন, মর্তের শ্রেষ্ঠ সুন্দরী হবে তোমার ভালোবাসার পাত্রী। বলা বাহুল্য সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন হেলেন, যদিও তিনি ছিলেন স্পার্টা রাজের রানী। যদিও দেবীর বর মতো হেলেন প্রেমে পড়লেন প্যারিসের। তারপর একদিন হেলেন স্পার্টা ছেড়ে পালিয়ে এলেন প্যারিসের হাত ধরে। খবর স্পার্টার রাজের মধ্যে ছড়িয়ে পড়ে দ্রুত। ক্রোধে ফেটে পড়েন রাজা মেনেলাস। শুরু হয় ত্রয়ের বিরুদ্ধে যুদ্ধ। প্রায় 10 বছর ধরে চলল যুদ্ধ। এদিকে ট্রয় নগরীর বাসিন্দারাও হেলেনকে ছাড়তে নারাজ। কড়া প্রতিরোধ গড়ে তুলল তারা। প্রায় এক দশক ধরে যুদ্ধ চালানোর পর গ্রিকরা এক ছলের সাহায্য নিল। ট্রয় নগরীর বাইরে এক বিশালাকার ঘোড়া রেখে চলে যায়। ট্রয়ের সৈন্যরাও দেখে স্পার্টার সৈন্যরা নেই। সিংহ দরজায় পড়ে রয়েছে কাঠের এক বিশালাকার ঘোড়া। তারা মনে করল স্পার্টার রাজা হার স্বীকার করে এই ঘোড়াকে উপহারস্বরূপ ছেড়ে দিয়েছে। ট্রয়ের সৈন্যরা ঘোড়াটিকে দুর্গের মধ্যে নিয়ে এলো। এরপরে ঘোড়া থেকে ঝাঁকে ঝাঁকে স্পার্টার সৈন্য বেরিয়ে তুলকালাম করে তোলে। যাকে সামনে পায় তাকেই কাটতে থাকে। অতর্কিত আক্রমণে ট্রয়ের সৈন্যরাও দিশেহারা হয়ে যায়। যুদ্ধে মারা যায় প্যারিস, তার ভাই হেক্টর, একেলিস, অ্যাজাক্স। এই যুদ্ধের হত্যালীলা থেকে রেহাই দেওয়া হয়েছিল শিশু ও মহিলাদের। সেই সব অন্তঃপুরের মহিলাদের বন্দী করে দাসী বানানো হয়। এইভাবে ধ্বংস হলো এক প্রাচীন নগরের। ট্রয় নগরের যুদ্ধের কাহিনী সাহিত্যের মধ্যে থাকলেও একটা অংশের মানুষ বিশ্বাস করতেন এটা ইতিহাসের অংশ। আধুনিক গবেষকরা অবশ্য তা খারিজ করে এসেছে। একাংশের অনুমান ট্রয়ের যুদ্ধ হয়েছিল ১৩০০ থেকে ১২০০ খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু ১৮৬৮ সালে হেনরিক স্লিমান ও ফ্র্যাঙ্ক ক্যালভার্ট নামে দুই পুরাতত্ত্ব গবেষক তুরস্কের হির্সালিক অঞ্চলে এক প্রাচীন নগরের খোঁজ পান। সেখান থেকে যে উপকরণ মিলেছে তা ট্রয় নগরীর সঙ্গে মিলে যায়। পরে আরও কিছু তথ্য প্রমাণে ঐতিহাসিক গবেষকরা সিদ্ধান্তে আসেন পৌরাণিক কাহিনীতে যে ট্রয় নগরের কথা বলা হয়েছে এটা সেই নগরী। ট্রয় নগরী ধ্বংসের ইতিহাস এক রোমহর্ষক যুদ্ধের গাথা। ইনশাল্লাহ সামনে আরও কিছু মজার মজার ঐতিহাসিক এবং পৌরাণিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন।